and welcome to another refreshmental morning. আজকে হলো মানডে মর্নিং আর আমি সকালবেলা এক্সারসাইজ করে একটু ফ্রি টাইম পেয়েছি বলে আজকে ভাবলাম যে আমার মোস্ট ফেভারিট অ্যাক্টিভিটি যেটা উইন্টারের হয় সেটা হচ্ছে একটু ডিআইওয়াই করার। সেটা আমি একটু করি একটু হাত লাগাই, কারণ এইগুলো আমার অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে। এই দুটো ডোর একটা রাবিশ ডাম্প থেকে, সেই বর্ণালীর কমপ্লেক্স থেকে এসেছিল, আর সেটাকে আবার মরম্মত করে ফিক্স করে গোপাল আমাকে খুব সুন্দর দুটো পিস বানিয়ে দিয়েছে। এবার এইটাকে রিপেন্ট করে তারপর রিভ্যাম্প করে কীরম একটা লেভেলে এটা লাগবে দেখতে, আপনারা জাস্ট আস্তে আস্তে এটা দেখুন এই ভিডিওটা আর এনজয় করুন। আমি এইটুকুই চাই যে আপনারা এটাকে দেখুন আর লাস্টের যা এন্ড প্রোডাক্টটা হয় সেটা দেখে অ্যাপ্রিশিয়েট করুন। বেশ অনেকটাই কাজ আছে বলে ব্রেকফাস্টটা ওপরেই নিয়ে এলাম, আর মাঝে মাঝে এরকম খোলা আকাশের তলায় ব্রাইট সানশাইনের মধ্যে কাজ করতে করতে ব্রেকফাস্ট খেতে ভালোই লাগে। a bit of a break from the normal routine, আর I enjoyed very much doing the job. I hope you will also enjoy watching it. Did you go to the Bunkar exhibition? You did? Did you find anything useful? Nice. Bhal laglo? Yeah, lots of. So I bought some prawn pickle from there. Prawn pickle. I know, মানে একটু একটু করে খাওয়ার জন্য বেশ ভালো। উইকেন্ডটা তো দারুণ কাটলো। কালকে সন্ধেবেলাও পূর্ণা এসেছিল, একটু গল্প টল্প করে গেল। আজকেও অফিস করে ফেরত চলে যাবে দিল্লি। কালকে আমি সিমিকে ভিডিও কল করলাম, তারপর রাত্রির 8:30 পৌনে 9টা নাগাদ দীপাঞ্জন তীর্থাঙ্কারও কোথাও গেছিল, ওরা আবার ফেরত পথে একটু এলো, আর একটু আড্ডা হলো। তারপর আজকে সকালবেলা থেকে এক্সারসাইজ করার পর আমার অনলাইন কাজ কোনো ছিল না, মর্নিংটা ফ্রি ছিল বলে আমি ঝটপট করে এই ডিআইওয়াইগুলো যেগুলো গোপাল করে দিয়ে গেছিলো, অনেক দিন ধরে পড়েছিল পেন্ডিং, আমি আজকে সব কটা পেন্টিং করলাম। লুক হাউ ইটস লুকিং। এখন অবধি পুরো হয়নি, আর একটু ফিনিশিং দিতে হবে। এটা ইয়েলো ডোর আর এটা ব্লু ডোর। দুটো বেজে গেছে, সো আমি এখন চটপট করে গিয়ে লাঞ্চ
চটপট করে খেয়েও আবার যদি পারি একটুখানি পেন্টিং করব। আর আমার উইকেন্ডের এবার সানডেতে খুব একটা প্ল্যান আছে, তো একটু ট্রাভেল প্ল্যান আছে, দেখা যাক। টিকিট কাটা হয়ে গেছে, যদি হয় তাহলে ফর শিওর ট্রাভেল করতে করতে ব্লগ করবো। ইট উইল বি আ ভেরি ইন্টারেস্টিং ব্লগ। আমার খুব কাছের প্রিয় জায়গায় একটা ব্লগের থ্রু দিয়ে আপনাদের নিয়ে যাব, and I think that vlog will be very interesting. You like it. So এখন একটু লাঞ্চ খেয়ে নি, ওকে, কুইকলি। আজকের লাঞ্চ রুটি, আলু আর উচ্ছে সেদ্ধ, লোবিয়া ডাল, আলু পেঁয়াজ কলির তরকারি, স্যালাড, একটা লেফট ওভার ফিশ ফ্রাই, মোরলা মাছ ভাজা, and dahi. This is what it looks like. হ্যাঁ, দুটো বার্ড লাগিয়েছি, ইট লুকস সো কিউট। কাপড়ের দুটো বার্ড, লুকস ভেরি সুইট। ওকে, I'll see you after lunch. লাঞ্চের পর আবারও ফিনিশিং দিতে টেরেসে চলে এলাম। আর হাতে যখন পেন্ট লাগিয়েছি, আর একটু হাতে আজকে সময়ও আছে, কিছু পেন্ডিং ডিআইওয়াইস ছিল, এরকম 6-7টা বাড়ি যেগুলো ওয়েস্ট উড দিয়ে বানিয়েছিলাম, সেগুলোর অ্যাটলিস্ট রুফ আর উইন্ডো আর ডোরটা পেন্ট করে ফেলছি, বিকজ অলরেডি এই ব্রাউন কালারটা ইউজ করছি। সো এরপরে হয়তো রাখলে একটুখানি বাকি আছে, রাখলে ড্রাই আউট হয়ে যাবে, তাই এটা করে ফেলছি। এই ডিসেম্বর মাসের উইন্টার মান্থটা আমার খুব ভালো লাগে, কারণ আই ক্যান স্পেন্ড আ লট অফ টাইম আউটডোর, গরম লাগে না, and at the same time একটু ফ্রি টাইম হলে এই ডিআইওয়াইস গুলো কিন্তু বেস্ট টার্ন আউট করে in the winter months. পেন্ট করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বিকজ there's less moisture in the air, তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। আর it's always nice to do all these DIYs outdoor, বাইরে বাগানে বসে, ছাদে বসে করতে খুব ভাল লাগে। এটা দিস ইজ, এখানে করেছি 7টা এরকম হাউসেস। একটা খুব ইন্টারেস্টিং ডিআইওয়াই পুরো কমপ্লিট করবো এইগুলো পেন্ট করার পর, তখন ইউল গেট টু সি। উইন্টারে সত্যি ভালো লাগে এইরকম আউটডোরসি অ্যাক্টিভিটিস করতে। আর আমার যেহেতু আজকাল নো সুগার ডায়েট, আমার যেটা ক্রেভিং হয় সুগারের, সেটা আমি প্রত্যেক দিন দুপুরবেলা লাঞ্চের পরে একটা ফ্রুট খেয়ে সুগারের আর্জটাকে কমব্যাট করি, আর্জটাকে স্যাটিসফাই করি। সো যেহেতু আজকে নো টিভি ইন দি আফটারনুন,
পেইন্টিং করতে করতে an orange সিমি পুন্না পরপর দুজনেই এলো খুব ভালো লাগলো আমার দুজন বন্ধু পরপর চলে গেল কলকাতা ছেড়ে so I feel very quite sad about that but সিমিও এসেছিল নভেম্বরে এখন পুন্না এলো তারপর উইকেন্ডে তো মুনিয়াও এসেছিল মুনিয়াও এসছে এখন মুনিয়ার সাথেও দেখা হলো খুব খুব মজা হলো টুটুই উপহার কারা অশেষ সবার সাথে খুব মজা হলো আমি আরো আমার পুরনো ডিআইওয়াই গুলোকেও কমপ্লিট করে ফেলছি মানে একটা লিক অফ পেইন্ট দিয়ে দিচ্ছি বিকজ এই ব্রাউন পেইন্টটা মোটামুটি শেষ হয়ে এসছে সো সব কিছু যা যা একটু একটু লেফট ওভার ছিল সব কটাতে একটুখানি পেইন্ট করে ফেলছি এটাও একটা অনেক দিন আগে থেকে বার্ড হাউস করা বাঁশের আরেকটা করে রাখা আছে এগুলো পেইন্ট করে ফেললাম এগুলো সব গোপালকে দিয়ে হুক টুক লাগিয়ে রেখেছিলাম This was a piece of বাঁশ I had picked up from the park. পার্কে বোধহয় পুজোর পরে কিছু একটা হয়েছিল পুজোর সময় সে একটা পিস পড়েছিল আর বেশ সুন্দর এটার পেছনে এই কাঠটা একদম পুরো করা মানে স্টিক করা নেলস দিয়ে একেবারে ফিক্স করা তো তাই জন্য সেটা পিসটা রেখে এখানে একটা হুক লাগিয়ে দিয়েছে সো আই ক্যান হ্যাং ইট এই যে এই ছোট ছোট হাউসগুলোর ব্রাউন চকলেট ব্রাউন পেইন্ট করতে গিয়ে আমাকে রিমাইন্ড করলো অফ আমাদের ছোটবেলার গল্প ফেরি টেল হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল ওই একটা উইচের বাড়ি গেছিল না যেটা মেড অফ চকলেট অ্যান্ড জিঞ্জার ব্রেড অ্যান্ড ক্যান্ডিজ এটসেট্রা সবকিছু ব্রাউন ব্রাউন ছিল সো মনে পড়লো এই ব্রাউন কালারটা দেখে এটাও একটা এটা আমার ফার্স্ট ডিআইওয়াই হাউস এটাকেও আমি করে ফেলেছি একটু ব্রাউন কালার দিয়ে পেইন্ট ভালো লাগছে বেশ These are the two bird houses roof গুলো ফেভিকুইক দিয়ে ফেভিকল দিয়ে করতে হবে
সো অনেকে রান্না বান্না করে ফ্রি টাইমে, বেক করে। আমার সেগুলো একটু কমই হয়, তাও মাঝে মাঝে ট্রাই করি। বাট আই লাভ ডুইং দিস আউটডোরসি অ্যাক্টিভিটিস। আজকে আমার এই এতগুলো ডিআইওয়াই পেন্টিং আর তারপর পেন্টিং, কালারিং, ক্লিনিং, এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, then you know exactly what to do. Kindly like, share, subscribe. Subscribe. Please subscribe. See you in the next vlog. এই ছোট্ট vlogটা ভালো লেগে থাকলে please comment and let me know. আমি আরো DIYs করে তাহলে দেখাবো। And see you in the next vlog. Bye, ciao.